আমাদের এই মিরাকল যুগে, এই অলৌকিক যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটবে, অলৌকিক অজস্র বিজয় ঘটবে, অলৌকিক অনেক বড় বড় বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে। সূর্য পশ্চিম দিকে ওঠা, দাজ্জালের আগমন, সারা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া, 40 দিন পর্যন্ত কোনো সূর্যের আলো দেখা না যাওয়া, এই জাতীয় 10টি যে বড় বড় বিশাল বিশাল আলামত সামনে আসছে। এখন সময় নেই। যখন বেঈমানদের শিরকের সাথে অন্যান্য পাপ জড়িয়ে যায়, সেই জাতি বাঁচে না। শিরকের সাথে, কুফরির সাথে যখন অন্য পাপ জমে যায়, তখন বাঁচে না। নূহ আলাইহিস সালামের জাতি কুফর শিরিক করতে করতে যখন নূহ আলাইহিস সালামকে হত্যার পাপে তারা ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, আল্লাহ তাদেরকে ডিলিট করে দিয়েছিলেন পৃথিবী থেকে। লূত আলাইহিস সালামের জাতি শিরকের সাথে, মূর্তি পূজার সাথে, সমকামিতায় এমনটা তারা ডুবে গিয়েছিল যে তারা বলেছিল লূত আলাইহিস সালামকে, মা লানা ফি বানাতিকা মিন হক, ও লূত, তোমার কন্যাদের, মুসলিম তোমার জাতির যারা কন্যা সন্তান, কন্যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। কতটা বিকৃত! তো শিরকের সাথে যখন অন্যান্য পাপ জড়ায়, ওই জাতি শেষ। শুআয়ব আলাইহিস সালামের জাতি শিরকের সাথে সবাইকে ঠকায়, এমন একটা জাতি, মাপ দেয়া মানে ঠক। 1 কেজি বাড়িতে নিলে দেখবেন যে 250 গ্রাম নাই, 200 গ্রাম নাই, 100 গ্রাম নাই, মানে ঠক দিবেই। শিরকের সাথে ওই পাপ জড়িয়েছে, ডিলেট হয়ে গেছে। তারপর নবীজির যে জাতি, কুরাইশ জাতি, ফেরাও যে আবু জেহেলের জাতি, শিরকের সাথে যখন মুসলিম হত্যা, নবী হত্যা, নবী বিতাড়ন, এইসব পাপাচার জড়িয়ে গেছে, ডিলেট। এবং বদরের দিনে ফেরাউনের লাশ দেখে নবীজি বলেছিলেন, হাজা ফেরাউন হাজিল উম্মা, এইটা এই উম্মতের ফেরাউন, এটা আমার উম্মতের ফেরাউন। তাহলে কওমে হুদ আলাইহিস সালামের জাতি, তারাও তাদের পাপাচারের সাথে, শিরকের সাথে তারা অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার, নবী পীড়ন, এইসব কিছু যখন জড়িয়ে দিয়েছিল এবং এতটা ভোগবাদী হয়ে গিয়েছিল, পাহাড়কে কেটে, সামুদ জাতি, আদ জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত, চ্যালেঞ্জ করত আল্লাহকে যে জান্নাত আমরা বানাতে পারি। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। তো শিরকের সাথে যখন অন্য পাপ জড়ায়, ওই জাতি আর বাঁচে না, টিকে না। বর্তমান যেই বেঈমান জাতিরা আছে, শিরকের সাথে অতীতে একটা জাতি 1-2টা পাপ, শিরকের সাথে 1-2টা পাপ জড়াইয়ে তারা শেষ হয়েছে। আর এই যে বর্তমান যারা বিশ্বকে চালায়, কোন পাপ ওদের নাই? কওমে লূতের পাপ 100% তাদের মধ্যে ঢুকে গেছে। কওমে শুআয়বের ঠকবাজির পাপ, গোটা আন্তর্জাতিক বেচা বিক্রি ট্রেডগুলো চলছে 99%-এরও বেশি প্রতারণার উপরে। আইনে বানিয়ে নিয়েছে 64% ঘাঁটি হলে এটা পিওর। 64% আমের জুসের মধ্যে যদি আপনি 64% আম দেন আর বাকিটা মিষ্টি কুমড়া বা লাউটাও দেন, এটা বলে খাঁটি। আরে খাঁটি মানে খাঁটিও অখাঁটি করে ফেলছে, খাঁটিটাও অখাঁটি করে ফেলছে। কত পাপ জড়িয়েছে, নারী জাতিকে তো শেষ করে দিয়েছে। জিনা, ব্যভিচার, বেহায়াপনা, সুদ, ঘুষ, খুন, খারাপি, শিরকের সাথে কত শত পাপ জড়িয়েছে। অতএব সময় একেবারে নাই, একেবারেই সময় নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউমতারান নাসু মাতারা, কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে এমন পাথর বৃষ্টি আসবে না, তুকিন্নু মিনহু বুয়ুতুল মাদার, ইটের বাড়ি, আকাশের ওই স্টোন রেইন যেটা আসবে, পাথরের বৃষ্টি, ওইটা থেকে বাঁচাবে না। দালান কোঠা বাঁচাবে না, দালান কোঠা আকাশের ওই আক্রমণ থেকে বাঁচাবে না। তুকিন্নু মিনহু বুয়ুতুল ওয়াবার, তাবু, তাবু চামড়া, চামড়ার বাড়ি, তাবু পশমের বাড়ি, অর্থাৎ মরুভূমিতে বিভিন্ন অঞ্চলে যে তাবু টানাইয়া থাকে, এইসব বাড়ি বাঁচাবে আকাশের ওই পাথর বৃষ্টি থেকে। কিন্তু টাউনের বিরাট বিরাট সুউচ্চ অট্টালিকা, দালান কোঠা বাঁচাবে না। কেমন কথা? হ্যাঁ, কথাটা এমনই। মানে মাঠটা আসবে,
শহর সভ্যতার উপরে। শহর সভ্যতা বলতে অসভ্যতা। শহরের সভ্যতার কি? অসভ্যতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, খুন, কারাবি, এগুলি ওই যে গ্রামে যারা থাকে সাধারণত মরুভূমিতে, তাই বেচারাদের এগুলি করার এতটা খারাপ তারা হয় না। এই জন্য ওদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবে, কিন্তু টাউনগুলো বাঁচবে না। বুয়ুতুল মাদার, কোন ঢাকার কোন অ্যাপার্টমেন্ট, বড় বড় অট্টালিকাগুলো কোনটা পবিত্র আছে একটু হিসাব করে দেখেন। প্রত্যেকটা ইউনিট বানানো হয় এমন ভাবে, ওখানে মেয়েরা ইচ্ছা করলেও পর্দা করতে পারবে না, সিস্টেমে নাই। ভয়াবহ হাদিস, লা তুকিন্নু মিনহু বুয়ুতুল মাদার। মাদার মানে ইট, বুয়ুত মানে বাড়ি, ইটের হাউস, ইটের বাড়ি। অর্থাৎ এই যে রড সিমেন্টের ইটের বাড়ি, এগুলি আকাশের ওই প্রস্তর পাথর বৃষ্টি থেকে বাঁচাবে না, কারণ আমল ভালো না। এইসব বড় বড় দালানে কোঠায় যারা থাকে, ম্যাক্সিমাম চরিত্রহীন, অধিকাংশ চরিত্রহীন, অধিকাংশ জিনে ব্যভিচারে ডুবা, মদ নেশায় ডুবা, সুদ ঘুষে ডুবা, যত রকমের যত বাবাচার নোংরামি সব এগুলি থেকে সাপ্লাই হয় কি না? বাংলাদেশ মুসলিম দেশে কি অবস্থা, আর বেঈমানদের দেশ। অতএব সেই বৃষ্টি এখন আগমন করবে। অতএব সময় বেশি নেই, সময় খুব একটা বেশি নেই। এই জন্য আমাদেরকে খুব শীঘ্রই সাবধান হয়ে যেতে হবে, আমরা যাতে আল্লাহর আযাবের শিকার না হই। আর বেঈমানদের আর সময় নাই, সময় একেবারেই কম। কত, আমার তো বিশ্বাস যে 1 দশকের মধ্যে দুনিয়া উচাটন হয়ে যাবে, উথাল পাতাল হয়ে যাবে 1 দশকের মধ্যে। 1 দশকও অনেক লম্বা টাইম। এখন 1 বছর সমান 12 বছর। হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর, বুখারীর রওয়ায়াত সমান। তাহলে বছর যদি মাসের সমান হয়, 1 মাস সমান 1 বছর হয়, তাহলে 12 মাস সমান 12 বছর। তাহলে 10 বছর সমান 120 বছর। তাহলে এই যে বললাম 10 ইয়ার্স, 10 বছরে গোটা পৃথিবী উথাল পাতাল হয়ে যেতে পারে, হবে ইনশাআল্লাহ। এটা মনে করি, এটা দেখি কোরআনিক জানালা দিয়ে। তো এই 10 বছর মানে 120 বছর, কোনো ছোট্ট সময় না। হাইপারসনিক গতির পৃথিবী, গরু গাড়ির গতিতে মাপলে হবে না, হাইপারসনিক গতিতে চলছে সব কিছু। পাপও চলছে সেই গতিতে, সব কিছু চলছে সেই গতিতে। এই জন্য 1 বছর মানে 12 বছর, 1 যুগ। আগামী 10টা বছর কি হয় দেখেন। অতএব সবাই সাবধান হন, সবাই ভালো হন, আর নিরাশ হবেন না। একিনে দরিয়া পার। আজকের খুতবার এই শিক্ষাটা, এই বক্তব্যটা, উপমহাদেশীয় এই শব্দটা ধারণ করবেন। এই শব্দটা কিসসায়ে মূসা থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, আমাদের সকল মুসলিম ভাই বোনকে ক্ষমা করেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার সদস্যদের ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ রহমত করেন, আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন। আয় আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ, আমরা জালিমদের অধীনে বহু যুগ কাটিয়ে দিয়েছি, আলিমদের অধীনে এই সময়টা কাটাবার তৌফিক দিন। আল্লাহ আলিম এবং যারা আলিমদের সাথে চলে যে জনগোষ্ঠী, তাদের হাতে আমাদের দেশ আল্লাহ আপনি তুলে দেন। আপনি তুলে দিয়েছেন আল্লাহ, আমাদের হাতে ধরে রাখার তৌফিক দেন। আমাদের জাতিকে সে সুন্দর বুঝ দেন, মুক্তির পথের দিশা দেন আল্লাহ। ধ্বংসের পথ থেকে এখন যে কারেন্ট যে ডিজাস্টার নেমে আসবে, একেবারে যখন তখন যে ধ্বংস নেমে আসবে বিশ্বের চতুর্দিকে, সারা পৃথিবী জুড়ে, সেই ধ্বংস থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। আমাদেরকে তওবা ইস্তেগফারের তৌফিক দান করেন আল্লাহ। ইসলামিক জীবনযাপন, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে সবাইকে আসার তৌফিক দান করেন। মুক্তির রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। জান্নাতি রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। ইহপরকালের মুক্তির রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। সুখ, সমৃদ্ধি, স্বাধীনতা, সম্মানের রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। নবীওয়ালা, খোলাফায়ে রাশেদাওয়ালা রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। কোরআনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون